এইভাবেই জুয়া ও অনলাইন বেটিং এ কি টাকা হারাচ্ছেন? বেকার বসে থেকে শুধু শুধু এই টাকাগুলো নষ্ট করছেন। আবার অনেকে চাকরির আশায় বিদেশে যাওয়ার চিন্তা করছেন। কিন্তু আপনি চাইলে নিজের দেশে মাছ চাষের মাধ্যমে একটা ভালো উদ্যোগ শুরু করতে পারেন। আপনার বাড়ির আশেপাশে যদি ছোট খাল বা পুকুর থেকে থাকে, আপনি কিন্তু চাইলেই খুব সহজে মাছ চাষ করতে পারেন। আপনি যদি চান আপনি নিজে ঘরে বসেই কিছু একটা করবেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। আজকে আমি দেখাবো তেলাপিয়া মাছের সঠিক পদ্ধতিতে কিভাবে চাষ করতে হয়, পুকুর প্রস্তুতি থেকে শুরু করে মাছকে খাবার দেওয়া এবং সম্পূর্ণ এ টু জেড। ভিডিওটি দেখার পরে এই মাছ চাষের উপর আপনার বেসিক থেকে মোটামুটি বেশ ভালো ধরনের ধারণা হবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মনোসেক্স কি, তেলাপিয়া কি, আসুন শুরুতে আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করি। তেলাপিয়া মাছের সাথে সাধারণত আপনারা সবাই পরিচিত, আর এই মনোসেক্স মাছ মূলত বলতে গেলে তেলাপিয়া মাছ একই। উন্নত জাতের তেলাপিয়া মাছ থেকে যখন এই রেণুগুলো নেওয়া হয়, এই মাছগুলোকে বিভিন্ন হরমোন এবং ওষুধ বা মেডিসিনের মাধ্যমে এই মাছগুলোর একদম প্রজনন ক্ষমতা শেষ করে দেওয়া হয়। মূলত এই মনোসেক্স মাছগুলো সাধারণত কোনোভাবেই তাদের পরবর্তীতে প্রজনন ক্ষমতা বা তারা প্রজনন করতে পারবে না। অন্যান্য বাংলা মাছ এবং এই মনোসেক্স মাছের মধ্যে খাবার পরিমাণ তারা মূলত একই পরিমাণে খায়, কিন্তু এই মনোসেক্স মাছগুলো তাদের থেকে সাধারণত 30% বেশি বৃদ্ধি পায়। আপনাদের যদি 12 মাসি পুকুর বা মৌসুমী পুকুর থেকে থাকে, আপনাদের চাইলে সেখানে খুব সহজে মাছগুলো চাষ করতে পারবেন। আপনাদের যদি মৌসুমী পুকুর হয়ে থাকে, পুকুরে 5 থেকে 6 মাস যদি সেখানে পানি থাকে, তাহলে ইজিলি আপনারা সেখানে এই মাছগুলো চাষ করতে পারবেন। মাছ ছাড়ার শুরুতে সাধারণত পুকুরে গ্যাস ট্যাবলেট করার পরে সকল পানি তুলে ফেলে এখানে চুন প্রয়োগ করলে এই মাছগুলো সব থেকে বেশি ভালো হবে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব পুকুরে মাছ ছাড়ার পূর্বে এই কাজগুলো করতে হবে। এবং পুকুরে যদি যখন আপনারা মাছগুলো চাষে দিবেন, এখানে কোনো রাক্ষসী মাছগুলো রাখা যাবে না, যে মাছগুলো এগুলোর ক্ষতি করতে পারে। যে মাছগুলো যদি ছোট পর্যায়ে আপনারা দেন, এই মাছগুলোকে যেন তারা না খেতে পারে, সেক্ষেত্রে এই রাক্ষসী মাছগুলোকে অবশ্যই পরিহার করতে হবে। আপনারা অনেকে মনে করেন যে পুকুরে বেশি বেশি পরিমাণে মাছ দিলে আমরা বেশি টাকা আয় করতে পারবো। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। আপনাদের পুকুরের আকার এবং শতক অনুযায়ী সবসময় পুকুরে মাছ দিতে হয়। যদি আপনারা পুকুরে বেশি পরিমাণে মাছ দেন, সেক্ষেত্রে মাছগুলো বৃদ্ধি খুব কম হবে এবং বিভিন্ন রোগ বালাই পুকুরে অ্যাটাক করে। আপনারা আমাদেরকে অনেকে কোশ্চেন করেন যে কি পরিমাণ সাইজের মাছ আমরা পুকুরে দেব। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে কেজিয়ে যে মাছগুলো, মানে 1 কেজিতে মাছ 30 থেকে 40টা, এই মাছগুলো চাষের ক্ষেত্রে সব থেকে ভালো হয়। এবং কিরকম পরিমাণ বা শতকে কতগুলো মাছ দেবেন, এক্ষেত্রে একটা হিসাব আছে। আপনারা যদি এই মাছগুলো 30 থেকে 40টা কেজিতে রাখেন, সেক্ষেত্রে প্রত্যেক শতকে মাছ 70 থেকে 100টা, মানে প্রত্যেক শতকে মাছ 100 থেকে 70 পিস এর মধ্যে মাছগুলোর পরিমাণ রাখতে হবে। সেক্ষেত্রে আপনারা খুব ভালো একটি বেনিফিট পাবেন। এই খাবারের বিষয় নিয়ে নানা ধরনের অঙ্ক, নানা ধরনের পরিমাপ থাকে, কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, যেটা হলো যে আপনি ধরেন আজকে পুকুরে মাছগুলো চাষে দিয়ে দিলেন, এরপরে আপনি ধরেন সাপোজ 5 কেজি খাবার দিলেন। দেওয়ার পরে আপনি দেখলেন যে আপনার মাছগুলো 5 কেজি খাবার দেওয়ার পরে সবগুলো খাবার খেয়ে ফেলছে। সেক্ষেত্রে আপনি পরের বার খাবারে আরো হাফ কেজি বা 1 কেজি খাবার বেশি দিবেন। কারণ আপনার মাছ যখন দেখতেছেন মাছ খাচ্ছে, আপনার সেক্ষেত্রে খাবার একটু পরিমাণ বাড়াই দিবেন। আরেকটি বিষয় হচ্ছে, যখন আপনি এই মাছগুলোকে খাবার দিলেন, কিন্তু পরে দেখলেন যে আপনি যে পরিমাণ খাবার দিয়েছেন মাছগুলো তা খাচ্ছে না, সেক্ষেত্রে পরের বার আপনি এই মাছগুলোর খাবার একটু কমাই দিবেন। মূলত এইভাবে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে মাছগুলোর খাবার পরিমাণ ঠিক আছে কিনা। ভিডিওটি অনেক দীর্ঘ হবে, এজন্য আমি সম্পূর্ণ বিষয়ে আলোচনা করতে পারিনি। এই বিষয়ে আমি পরবর্তী নিয়ে আসবো, যেখানে আরো বিস্তারিত বিষয়গুলো থাকবে। আপনারা যারা এই বিষয়গুলো দেখতে চান বা মাছ সম্পর্কে আরো ভিডিও দেখতে চান, তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।